প্রধানমন্ত্রী সহ ৪৭ সদস্যের মন্ত্রিসভার শপথ সোমবার। ৩১ নতুন মুখ বেছে নিলেন শেখ হাসিনা। হেভিওয়েট অনেকেই বাদ। এমপি হিসেবে শপথ নিলেন এরশাদ। সংসদে যাচ্ছেন না গণফোরামের ২ সাংসদ। শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ আশরাফের শেষ বিদায়। জানা যায় লাখো মানুষ বনানীতে দাফন। বিপিএলে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে কুমিল্লার শুভ সূচনা। খুলনার বিপক্ষে মাশরাফি রংপুরের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। এছাড়া সংবাদে আরও থাকছে, চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিচ্ছেন শেখ হাসিনা। সেই সাথে শপথ নিচ্ছেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। এবার মন্ত্রিসভায় বড় চমক, ৩১ নতুন মুখ। বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার ৩৬ জন। বিকেল ৩:৩০টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মিরাজ মিজুর রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। সোমবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম একথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী সহ ৪৭ জনের মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেন তিনি। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তালিকায় ২৪ জন মন্ত্রীর মধ্যে আকাম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ, ওবায়দুল কাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, ড আব্দুর রাজ্জাক কৃষি, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র, ড হাসান মাহমুদ তথ্য, আনিসুল হক আইন, আহম মুস্তফা কামাল অর্থ, তাজুল ইসলাম স্থানীয় সরকার, দীপুমণি শিক্ষা, একে আব্দুল মোমেন পররাষ্ট্র, এম এ মান্নান পরিকল্পনা, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট, জাহিদ মালেক স্বাস্থ্য, সাধনচন্দ্র মজুমদার খাদ্য, টিপু মুন্সি বাণিজ্য, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ, সম রেজাউল করিম গণপূর্ত, মোহাম্মদ শাহাব উদ্দিন পরিবেশ ও বন, বীর বাহাদুর উসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, সাইফুজ্জামান চৌধুরী ভূমি, নুরুল ইসলাম সুজন রেলপথ, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি, মোস্তফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯ জন প্রতিমন্ত্রীর ডাক যারা পেয়েছেন তারা হলেন কামাল আহমেদ মজুমদার শিল্প, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ, জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া, নসরুল হামিদ বিপুল বিদ্যুৎ ও জ্বালানি, আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ, মুন্নুজান সুফিয়ান শ্রম, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন, জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা, শাহরিয়ার আলম পররাষ্ট্র, জুনায়েদ আহমেদ পলক তথ্য যোগাযোগ প্রযুক্তি, ফরহাদ হোসেন জনপ্রশাসন, স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার, জাহিদ ফারুক পানি সম্পদ, মোহাম্মদ মুরাদ হাসান স্বাস্থ্য, শরীফ আহমেদ সমাজ কল্যাণ, একেএম খালিদ সংস্কৃতি, এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মাহবুব আলী বিমান, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম। টেকনোক্র্যাট কোটায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। এই মিলে ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপমন্ত্রী হিসাবে থাকছেন হাবিবুন নাহার পরিবেশ, একেএম এনামুল হক শামীম পানি সম্পদ, মহিবুল হাসান চৌধুরী নাওফেল শিক্ষা। এদিকে বর্তমান মন্ত্রিসভা থেকে যে ৩৬ জন বাদ পড়েছেন তার মধ্যে হেভিওয়েট নেতা রয়েছেন অন্তত ১০ জন। আগামীকাল ৩:৩০টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান। শারীরিক অসুস্থতার কারণে ৩ জানুয়ারি তিনি অন্যান্য সদস্যদের সাথে শপথ নিতে পারেননি। পরে জাতীয় পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসেবে নির্বাচন করলেও সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি।
এবার সরকারের অংশীদার হতে চায় না জাতীয় পার্টি, এমনটা জানিয়ে এ নিয়ে দলের মধ্যে বিভক্তি নেই বলেও দাবি করেন মশিউর রহমান রাঙা। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মহসিন মন্টু। ডক্টর কামাল হোসেনের চেম্বারে বৈঠক করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। কামাল হোসেনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন বৈঠকে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নির্বাচিত 7 সদস্যের কেউই শপথ নেবেন না। পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দ্বিতীয় জানাজায় লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর তৃতীয় জানাজা হয় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে, দেওয়া হয় গার্ড অব অনার। পরে দাফনের জন্য নিয়ে আসা হয় ঢাকায়। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন ও ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। কিশোরগঞ্জে এটাই শেষ সফর, আর কখনো হাসি মুখে আসবেন না এই এলাকার সংসদ সদস্য জনমানুষের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। বলবেন না কথা নেতা কর্মীদের সাথে। 12:45 তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নামে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় জমে লাখো মানুষের। তাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই, আজকে শুধু আমাদের প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা জাতি আজকে শোকে মুহ্যমান। তিনি যা করে যেতে পারেননি, আমরা সৈয়দ আশরাফের সেই অসমাপ্ত কাজ করার জন্য উজ্জীবিতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব। সে একজন আদর্শবান হয়ে শুধু রাজনীতিতে এই দেশ সেবার জন্য, জনসাধারণের সেবার জন্য তার জীবন বিলিয়ে দিয়ে গেছে। দুপুরে শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে তার স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি ময়মনসিংহ শহরে। আঞ্জুমান ঈদগাহ ময়দানে জানাজার আগে দেয়া হয় গার্ড অব অনার। জানা যায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধি সহ সর্বস্তরের জনতা অংশ নেয়। সৈয়দ আশরাফের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় 7 আসামি 5 দিনের রিমান্ডে, গ্রেফতার আরও 3। দুর্নীতির মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা কারাগারে, চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে অভিযুক্ত 7 জনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে আরও 2 আসামিকে। এ নিয়ে 10 আসামি গ্রেফতার হল। জেলার 2 নম্বর আমলি আদালতের বিচারক নবনীতা গুহ রিমান্ডের আদেশ দেন। আসামিদের মধ্যে হয়েছেন অভিযুক্ত মূল হোতা রুহুল আমিন, সোহেল, বাদশাহ আলম বাসু, মোহাম্মদ স্বপন, ইব্রাহিম খলিল বেচু, জসিম উদ্দিন ও হাসান আলী ভুলু। রুহুল আমিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার পরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রোববার সুলতানপুর থেকে সালাউদ্দিন নামে একজন এবং সুবর্ণচর থেকে আব্দুল ও মুরাদ নামে আরও 3 জনকে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নাজমুল হুদা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক এইচ রুহুল ইমরান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সাথে আদেশে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন মঞ্জুর করেন আদালত। এছাড়া তাকে কারাগারে ডিভিশন দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। গেল নভেম্বরে নাজমুল হুদাকে 4 বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টে দেয়া রায়ের কপিটি বিচারিক আদালতে হাতে পৌঁছার 45 দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এক সপ্তাহের ব্যবধানে রাজধানী সহ সারা দেশে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। ক্রেতারা বলছেন, আমন মৌসুমে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। খুচরা ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন মিলারদের উপর। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বাজারে চালের সরবরাহ থাকলেও এক সপ্তাহের মধ্যেই রাজধানীর খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। ক্রেতাদের দাবি,
আমন মৌসুমে বাজারে চাল থাকা সত্ত্বেও অজানা কারণে দাম বাড়ছে। দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজারে নজরদারির দাবি জানিয়েছেন তারা। কাকে কি বলবেন, এটা নিয়ে মানে উপযুক্ত লোকের অভাব বাজার মনিটরিং এর ক্ষেত্রে। গত সপ্তাহ 50 করে নিয়েছি, ওটা এই সপ্তাহ 54 করে হয়ে গেছে। এখন নতুন সরকার আসছে, আমরা আশা করি নতুন পলিসি নিবেন, অন্তত খেটে খাওয়া মানুষ যেন ভাত খেতে পারে। তবে খুচরা বিক্রেতারা দুষলেন মিল মালিকদের। সিন্ডিকেট করে বস্তাপ্রতি 2 থেকে 300 টাকা দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের। ইলেকশনের আগে ছিল যে চাউল, মনে করেন যে 2500 টাকায় চাউল, ইলেকশনের পরে 2650 টাকা। মাল চাইলে মাল দেয় না, আবার যখন মনে করেন দাম বেশি তখন আবার মাল পাঠায়। ইরফান সাহেব হইল আতবের দিক দিয়া আর রশিদ সাহেব হইল সিদ্ধচাল দিঘা, এই দুইজনের কাছে পুরা মার্কেটটা নিয়ন্ত্রণে আছে। আর মিল মালিকদের সংগঠন অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানালেন, চাল সংগ্রহে সংকট হওয়ার কারণেই দাম বেড়েছে। ধানের যে দাম মূল্য, সে মূল্য হিসেবে চালের দাম এখন বাড়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। যেটা এখন দামটা একটু বাড়ছে সেটা হলো আমাদের পরিবহন খরচাটা এখন বেড়ে যাচ্ছে, যার জন্য চালের দামটা একটু বেড়ে গেছে। যে জিনিসটা বাড়ছে খুচরা পর্যায়ে বাড়ছে, কিন্তু আমাদের মিল থেকে কিন্তু কোনো চালের দাম বাড়ানো হয় নাই। কিছু মিল মালিক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বলেও স্বীকার করলেন এই ব্যবসায়ী নেতা। 10-12টা লোকে হাতে টোটাল বাংলাদেশের চালের এটা নিয়ন্ত্রণে চলে যাবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হিলির জালালপুর থেকে গোহারা হয়ে রাগামাটি, ছাতনি, চারমাথা এবং হাসপাতাল মোড় থেকে চণ্ডীপুর হয়ে ইসমাইলপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচে উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। সড়কের এই বেহাল দশায় দুর্ভোগ বেড়েছে যাতায়াতকারীদের। যান চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এসব সড়ক দীর্ঘদিন মেরামত না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। টানা তৃতীয়বার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রবাসীদের বিভিন্ন সংগঠন। কাতার বঙ্গবন্ধু পরিষদের সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। বক্তব্য দেন সংগঠনের সভাপতি SM ফরিদুল আনোয়ার শাহ সহ অন্যান্যরা। দোহায় যুবলীগ কাতার শাখা বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বক্তারা। শেখ হাসিনা পরিষদ কাতারের নেতারাও নতুন মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এ সময় সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী সহ 47 সদস্যের মন্ত্রিসভার শপথ সোমবার। 31 নতুন মুখ বেছে নিলেন শেখ হাসিনা। হেভিওয়েট অনেকেই বাদ। এমপি হিসেবে শপথ দিলেন এরশাদ। সংসদে যাচ্ছেন না গণফোরামের 2 সাংসদ। শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ আশরাফের শেষ বিদায়। জানা যায় লাখো মানুষ, বনানীতে দাফন। বিপিএলে সিলেটকে 4 উইকেটে হারিয়ে কুমিল্লার শুভ সূচনা। খুলনার বিপক্ষে মাশরাফির রংপুরের জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।